স্বয়ং বিষ্ণুর বাহন কশ্যপ মুনি ও বিনতার দ্বিতীয় সন্তান গরুড়। কিন্তু তা সত্ত্বেও এমন রূপ হলো কেন তার? কী বা আছে তার মধ্যে, যাতে স্বয়ং বিষ্ণু তাকে নিজের বাহন রূপে চয়ন করলেন? আসুন আজ জানব গরুড়ের জন্ম উপাখ্যান। নমস্কার বন্ধুরা, মিথ উইথ গডলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একবার কাশ্যপ মুনি পুত্র লাভের আশায় মহাযজ্ঞ শুরু করলেন। সেই যজ্ঞে দেবতা, ঋষি, গন্ধর্ব গণ সবাই অংশ নেন। দেবরাজ ইন্দ্র তার নিজ ক্ষমতা বলে প্রচুর কাঠের জোগাড় করে এনে দেয়। সেই সময় তিনি দেখতে পান কিছু বালখিল্য ঋষি সমবেতভাবে পত্রবিন্দু টেনে আনার চেষ্টা করছে। তারা উপাসনার কারণে অনেক দিনই অভুক্ত থাকত, ফলে দুর্বল হয়ে পড়েছিল। তাই তাদের কাছে ওই পত্রবিন্দ্র আনাটা খুবই কঠিন হয়ে পড়েছিল। দেবরাজ ইন্দ্র বালখিল্য ঋষিদের এই পত্রবিন্দ আনার দৃশ্য দেখে উপহাস করেন। বালখিল্য ঋষিরা তাতে অপমানিত বোধ করে তারা দেবরাজ ইন্দ্রের থেকেও শক্তিশালী পুত্র কামনার জন্য যজ্ঞ শুরু করেন। বিষয়টা ইন্দ্রদেব জানতে পেরে কশ্যপ মুনির কাছে যান, সাহায্য ও ক্ষমা প্রার্থনা করেন। কশ্যপ মুনি তখন বালখিল্য ঋষিদের বলেন, ইন্দ্রকে ত্রিভুবন নিয়ন্ত্রণের অধিকার দিয়েছেন স্বয়ং ব্রহ্মদেব। এখন ইন্দ্রের থেকেও যদি শক্তিশালী কেউ আসে, তাহলে ব্রহ্মদেবকে অপমান করা হবে এবং নিয়মও লঙ্ঘন করা হবে। তখন কশ্যপ মুনি ও বালখিল্য ঋষিরা মিলে ঠিক করলেন, এই শক্তিশালী পুত্র আসবে, তবে সে পক্ষীদের ইন্দ্র হবে। কশ্যপ মুনি তখন তার দুই স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তারা কত সন্তানের জননী হতে চান। প্রথম স্ত্রী কদ্রু বললেন তিনি 1000 সন্তানের জননী হতে চান, আর দ্বিতীয় স্ত্রী বিনতা মাত্র 2টি পুত্রের জননী হতে চান। যজ্ঞের ফলে প্রথমে উৎপন্ন হয় 1000টি ডিম, যা কশ্যপ মুনি তার প্রথম স্ত্রীকে দেন। কদ্রু সেই ডিমগুলিকে গরম জায়গায় রাখেন ও যত্ন করতে থাকেন। সময় এলে সেই সব ডিম ফুটে 1000টি সাপের জন্ম হয়। অপরদিকে দ্বিতীয়বার যজ্ঞে যে ডিমগুলি উৎপন্ন হয়েছিল, কশ্যপ মুনি তা বিনতাকে দিয়ে দেন এবং ধৈর্য ধরে তাদের যত্ন করতে বলেন ও নিজে তপস্যার জন্য চলে যান। অনেক দিন হয়ে যাবার পরও কোনো ডিমই ফাটছিল না। তা দেখে বিনতা নিজেই একটি ডিম ফাটিয়ে ফেললেন। তা ফুটে একটি পুত্র সন্তান তো জন্মালো, যার ওপরের অংশ তো ছিল, কিন্তু নিচের অংশ এখনও তৈরি হয়নি। এই অসম্পূর্ণ রূপের জন্য তিনি নিজ মাকে অভিশাপ দেন সারা জীবন দাসী হয়ে কাটানোর জন্য। বিনতা দুঃখে জীবন কাটাতে থাকেন। যথাসময়ে দ্বিতীয় ডিমটিও ফুটে যায়। তার থেকে এক শক্তিশালী প্রাণীর জন্ম হয়, যার মুখ, মাথা ও ঠোঁট ছিল চিলের মতো, আর শরীর ছিল মানুষের মতো। পিঠে ছিল 2টি বিশাল পাখির ডানা। খুব অল্প সময়ের মধ্যেই তার শরীর প্রকাণ্ড রূপ পেতে থাকে। তা দেখে দেবতাগণ ও ঋষিগণ ভীত হয়ে পড়ে। শেষে গরুর স্তুতি শুনে শান্ত ও সংকুচিত করেন নিজেকে। অবশেষে নিজের মায়ের দাসিত্ব জীবন থেকে উদ্ধারের জন্য বিষ্ণুর কাছে যান ও নিজের শক্তির বড়াই করতে থাকেন। বিষ্ণু তার বাম হাত গরুরের পিঠে রাখতেই গরুর বহু যোজন দূরে পড়ে যান ও নিজের ভুল বুঝতে পারেন। তাই বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। শ্রী বিষ্ণুকে বলেন তার মায়ের দুরবস্থা থেকে মুক্তির জন্য কদ্রুর সন্তানরা অমৃত আনতে বলেছে তাকে, কিন্তু অমৃত যদি ওরা পায় তখন তো ওরা আরও প্রলয় করবে। তখন ইন্দ্র, গরুড় ও বিষ্ণুদেব 3 জনের পরামর্শে অমৃত কলস একটি কুশের ওপর রেখে দেন গরুড়। স্নান সেরে সর্পকুল ওই কুশে রাখা অমৃত দেখে তার জিভ দিয়ে চাটতে থাকে। বিষ্ণুর পরামর্শে গরুড় সেই অমৃত কলস সেখান থেকে আগেই সরিয়ে নিয়ে যায়।
কুশলেহনের ফলে সর্পকুলের জীব বিভক্ত হয়ে পড়ে। প্রতিশ্রুতি পালনের জন্য তারা গরুড়ের মায়ের দাসিত্ব জীবনও রোধ করে। শেষ পর্যন্ত বিনতা স্বাচ্ছন্দ্যে তার 2 পুত্রকে নিয়ে জীবন কাটাতে। এইভাবেই কশ্যপ মুনি এক শক্তিশালী ও বুদ্ধিমান পুত্রের পিতা হয়েছিলেন। কেমন লাগলো বন্ধুরা? গল্পটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।